হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। হ্যাপি উইকেন্ড টু এভরিবডি। আজকে শুক্রবার। তো আমি আসলে একটা পারফিউম রিভিউ করব। যে পারফিউমটা আমার হাতে আসছে এটা বেসিক্যালি একটা মোস্ট প্রবাবলি নিশ হাউস। এই পারফিউমটা সম্পর্কে কথা বলবো। এটা আজকে রাতে আবার মানে রাতে না, সরি, একটু পরে চ্যানেলও দিব, মেইন চ্যানেল জয়ামিন। তো আমি বাংলায় করছি এই কারণে যে অনেকে হয়তো ইংরেজি রিভিউ দেখতে চান বা পছন্দ করেন না, প্রেফার করেন না, কারণ তাদের কাছে বাংলাতে আমি যদিও বাংলা পুরোপুরি অত ভালো মানে কি বলে যে আপনার অনর্গল বলে যেতে পারি না, কারণ একটু একটু ক্লিয়ার করে নিই জিনিসটা কেন হচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারেন যেখানে ভাব মারতেছে এসে যে বাংলা পারে না। না, এরকম কিছু না। বাংলা আমি অনেক যথেষ্টই ভালো পারি, পারতাম এক সময়। স্কুলে থাকার সময় আমার স্কুল ছিল, ছোটো করে বলে নিই, স্কুল ছিল আমাদের বুয়েটে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল। ছোটোবেলায় যেখানে পড়ছি, ছোটো থেকে কেজি থেকে শুরু করে একদম ম্যাট্রিক ওখানেই দিছি। 97 ম্যাট্রিক ছিল আমাদের। তো এসএসসি যখন দিছিলাম তখন পর্যন্ত আমার বাংলা, আমার কাছে মনে হয় না আমার আমার চেয়ে ভালো বাংলা লেখা এবং বলা কেউ আমার চেয়ে ভালো পারতো স্কুলে, কারণ আমি প্রচুর বই পড়তাম, লেখালেখি করতাম, ম্যাগাজিনে লিখতাম। তারপর আমি অনেকটা মানে ক্রীড়া সাংবাদিক টাইপেরও ছিলাম, মানে খেলাধুলা নিয়ে প্রচুর আগ্রহ ছিল, খেলতাম, খেলার ম্যাগাজিন জমাতাম। হ্যাঁ, ক্রীড়া জগৎ, ক্রীড়া লোক। তো এগুলো আমার মানে সবসময় থাকতো। আমি ফুটবল, ক্রিকেট দুটাকে ফলো করতাম। তো যেটা হচ্ছে, দেশের বাইরে আমি চলে যাই 97 শেষের দিকে। তো আমার ওখানে 20 বছর থাকা হয় বাইরে। তো এটার কারণে যে বাংলা ভুলে গেছি বা এটা না, বাট আপনার একটা জিনিস একদম মানে সিম্পল, যেটা হচ্ছে আপনি যদি একটা জিনিসের টাচে না থাকেন, হ্যাঁ, যেমন ধরেন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে আপনার মানে ইংরেজিতে বেশি কথা বলা হচ্ছে, কিংবা আপনার ধরেন ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলা হচ্ছে, কমিউনিকেট করা হচ্ছে বেশি। তো আপনার পড়ালেখার মিডিয়ামও হচ্ছে ইংলিশ। সো আপনার যে ভাষাটা বেশি বলা হবে এবং লেখা হবে সেটা দিয়ে আপনি কমফোর্টেবল ফিল করবেন। তো আমাদের পুরো পড়ালেখার সিস্টেমে ছিল ইংলিশে। আইআইইউএম ছিল আমাদের ইউনিভার্সিটি মালয়েশিয়াতে। তো ওখানে আমার অ্যারাবিক শেখা হয়েছিল, ভাষা মালাইও শেখা হয়েছিল, ইংলিশ। তো হিন্দি, উর্দুতে কথা বলতাম। তো সব মিলে জগা খিচুড়ি ভাষায় কথা বলতাম বন্ধুদের সাথে ক্যান্টিনে। তো যে বিষয়টা হয় যে মানে অনেক বছর লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম না। 19 বছর বাংলা লেখা খুব কম হয়েছে, কারণ চিঠি লেখার একটা চল ছিল এক সময়। চিঠি লেখার চলও বন্ধ হয়ে যায় 2000 সামথিং এর পরে। তো যেটা হয়েছে যে আপনার আমি দেশে যখন আসি এরপরে 19 বছর পর, তো আমি বেসিক্যালি হচ্ছে যে মানে অনেকটা বাংলিশ হয়ে গেছি, বাট চেষ্টা করি হচ্ছে যে বাংলায় কথা বলার, কারণ নিজের ভাষাটা বলতে পারাটা এবং লেখাটা একটা গর্বের জিনিস, এবং না বলতে পারাটা একটা লজ্জার বিষয়। বাট আমার কাছে মনে হয় যে একটু ওই ইংরেজি মাঝে মাঝে এসে পড়ে, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তো যে পারফিউমটা কথা বলতে চাই, এই পারফিউমটা খুব সুন্দর একটা প্যাকেজিংয়ে আসে। এটার দাম অলমোস্ট 10,000 টাকার কাছাকাছি রিটেল আউট যদি বলি। এটার বক্সটা এরকম। আপনারা আমার ফুল রিভিউ দেখেন, আমি ফুল রিভিউ বক্স খুলে দেখাবো। তাই মাইকটা ধরছি এই কারণে যে সাউন্ডটা একটু বেটার আসবে। আপনার খুললে অনেকটা রোজা ডাবের মতো আসে আর কি। রোজা ডাব যে আছে আপনার নিশ পারফিউম হাউস, ওদের পারফিউমের দাম যায় না অনেক বেশি। পারফিউম বক্সটা খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম প্যাকেজিং। বটলটা আপনার দেখলে একেবারে মানে বোঝা যাবে যে কেন এটার দাম মানে এত প্রিমিয়াম রাখছে ওরা। সরি, একটু বোধহয় ধুলা জমছে। হ্যাঁ, তো এই পারফিউমটা আপনি দেখেন, বটল প্রেজেন্টেশন দেখেন, ক্যাপ দেখেন। অফকোর্স এটা ডায়মন্ড না, বাট অনেকটা ওরকম লাগে দেখতে, এবং প্রেজেন্টেশন কিন্তু খুবই সুন্দর। এই পারফিউমটা আরেকটা জিনিস হচ্ছে, এটার ক্যাপটা হচ্ছে ম্যাগনেটিক। এটা আপনারা মোস্ট প্রবলি পারফিউম সেন্টারে পাবেন। এটা ওখান থেকেই আসছে আমার কাছে। তো এটা বিদেশ থেকে পাঠানো হয়েছে আমার কাছে রিভিউ করার জন্য। তো ইট ইজ এ গিফট। ওকে, আমি রেডিক্যান্টও করবো যদি আপনার ট্রাই করে দেখতে চান, ভালো লাগে। খুবই এক্সপেন্সিভ পারফিউম, কিন্তু আমি দাম যত বললাম আপনাদেরকে, এটা হয়তো পরে ডিসকাউন্টেড হয়ে একটু কমে আসতে পারে, ধরেন আন্ডার 7,000 টাকা হইতে পারে, আই এম নট শিওর, বাট দাম ভালোই আছে পারফিউমটার। তো পারফিউমটার স্প্রেয়ারও খুব ভালো। তো পারফিউমটা হচ্ছে যে নামটা হচ্ছে আপনার হেমেল প্যাচুলি ফর অল। এখন আমি জানি না হিমেল না হেমেল, এটা কীরকম নামে আসবে, মানে উচ্চারণটা কীরকম, কারণ এটা কোনো রিভিউ নাই, আমি ফার্স্ট রিভিউ করবো। তো পারফিউমটা আমি হাতে দিচ্ছি, আমার হাতে আছে। তো খুবই ইন্টারেস্টিং একটা পারফিউম। যে নোটটা আপনার পারফিউমটার জন্য মানে মানে একদম নামটাই দেখেন, পেচুলি এবং ফর অল। হ্যাঁ, পেচুলি এমন একটা নোট, অনেস্টলি স্পিকিং আমি নিজে এখন পর্যন্ত পেচুলি আসলে যে স্মেল কীরকম আমি বলতে পারবো না, কারণ আমি পারফিউম ওই রকম বিশারদ না, আমি কেমিস্ট না, আমি পারফিউম বানাই না। আমার মোস্টলি যে শখটা সেটা হচ্ছে আমি পারফিউম স্নিফ করি। তো ধরেন কোনো একটা পারফিউমের মধ্যে আমার একটা পারফিউম আছে যে ধরেন আফনানের পাচুলি অন ফায়ার, ওইটার সাথে এটার কিছু কিছু মিল আছে। তারপর নিউ ইয়র্ক পেচুলি ইন্টেন্স, আই থিঙ্ক এরকম কি কয়েকটা পারফিউম আছে পেচুলি বেস করছি, পেচুলি বেসড অনেক পারফিউম আমি রিভিউ করছি। সো পেচুলি যে জিনিসটা আমি পাই সেটা হচ্ছে এটা আর্থিনেস, মানে হচ্ছে যে মানে বলা যায় অনেকটা মাটির ঘ্রাণ, বলবো না আমি মাটির ঘ্রাণ ওরকম না, বাট মনে হচ্ছে একটা মানে ধরেন
এভাবে চিন্তা করেন যে বৃষ্টি হয়েছে, পাতা গাছ থেকে পড়ছে, মাটির সাথে মিশছে এবং পাতাটা কয়েকদিন ছিল, এটা শুকাইছে, মাটির সাথে মিশে বৃষ্টির পানি সব মিলে একটা মানে মাটির একটা গন্ধ আসে না, পাতা বা সব কিছু মানে একটু পচে যাওয়ার পর খারাপ না, বাট ন্যাচারাল একটা গন্ধ আসে, যেটা হচ্ছে আপনার প্রকৃতির গন্ধ। প্রকৃতির ডাকে সাড়া দাও বলতে গেছিল, একটু এদিকে আসছি, বাট সরি, মানে ফাজলামি করতেছি। বাট এই পারফিউমটার আপনার ওইরকম ন্যাচারাল আর্থি একটা ফ্রেশ গ্রিননেস থাকে। হ্যাঁ, তো পেচুয়ালি হচ্ছে এমন একটা নোট, আপনার পেচুয়ালি ভেটিভার ইজ নট ফর এভরিবডি, সবার জন্য না। এবং পারফিউমের প্রাইস যেরকম দেখতে পাচ্ছেন, আমি এটা বলবো যে পারফিউম এটা অবভিয়াসলি সবার জন্য হবে না। কেন বলতেছি, এই পারফিউমটা অনেক ম্যাচিওর এবং হাই ক্লাস সুদিং একটা পারফিউম। এটার মধ্যে কিছু জিনিস আছে, একটা হচ্ছে পারফরমেন্স অসাধারণ ভালো, এটা ইডিপি কনসেন্ট্রেশন আসে, বাট আপনার লংজিভিটি অনেক ভালো। বাট প্রজেকশনটা আপনার অনেকে ভাবতে পারেন যে ও এত টাকা দামের পারফিউম, মেবি এটা আপনার প্রজেকশন নিউক্লিয়ার হবে, যে ফাটায় ফেলবে সবাইকে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন। নো, এই পারফিউমটা বেস্ট থিং হচ্ছে লংজিভিটি অনেক ভালো, কিন্তু ওয়ারেবল এবং প্রজেকশনটা খুব সুন্দরভাবে করে, যে এটা মানে সহনীয় এবং আপনি পাবেন 2-3 ঘন্টা ধরে প্রজেকশন পেয়ে থাকবেন, বাট কখনই নাককে ডিস্টার্ব করবে না। তো আপনি বলি গ্রে ভেটিভার টম ফোর্ডের খুবই সুন্দর পারফিউম, লং লাস্টিং, বাট ওই রকমভাবে এটা কাউকে ডিস্টার্ব করে না, যেটা কিছু কিছু অন্যান্য ভেটিভারে আছে, যেমন সুলতান ভেটিভার, হ্যাঁ, নিশানের। এই পারফিউমটা কিন্তু অনেক লাউড, অবনক্সাস এবং সবার জন্য না। খুবই সুন্দর নিরলি আছে ওটার মধ্যে, বাট 3-4 রকমের ভেটিভার থাকে ওইটাতে, যেটা আপনার অনেক স্ট্রং। ওটা আপনি 2-3টা স্প্রে মারলে মানুষ আশেপাশে অজ্ঞান হয়ে পড়ে যাবে, এরকম স্ট্রং। তো আমি বলবো যে গ্রে ভেটিভার এবং আপনার যে সুলতান ভেটিভারের মধ্যে যে পার্থক্য, এইটার সাথে আপনার আমি বলবো যে অন্যান্য বিস মোড যে উড বেস টাইপের পারফিউম আছে, অথবা লাউড পারফিউম আছে, পেচুলিয়ন ফায়ার যেটা আছে আমার আফনানের, ওইটা আপনি যদি নিতে চান, ওটা মানে ভয়ঙ্কর স্ট্রং। নিকোলাই যেটা আছে পেচুলি ইন্টেন্স, আমি নামটা ঠিক মনে নাই, ওই পারফিউমটা ওই দুটার মাঝামাঝি। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে মানে আপনার সহনীয় পর্যায়ে আছে কিনা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকে ভাবেন যে যত লাউড তত বেশি ভালো, সবাই ভালো ভাববে, তেমন ব্যাপারটা হচ্ছে আপনার। আমি একটা জিনিস বলি, আপনার যত গেমে, ফ্রেগ্রেন্স গেমে যতদিন থাকবেন, যত দিন যাবে, আপনি দেখবেন যে আস্তে আস্তে লেস ইজ মোর। একটা কথা আছে যে আমরা যেমন ঘড়ি পরি, হ্যাঁ, একটা এক্সাম্পল দিই, আমরা যখন ঘড়ি পড়া শুরু করি, আমাদের ঘড়ি শুরুতে কি ভালো লাগে, বড় বড় ডায়াল, সবাই নোটিস করবে, দেখতে ভালো লাগবে। বাট সময়ের সাথে সাথে দেখা যায় যে না, আমার তো ভারী ঘড়ি পড়তে ভালো লাগছে না, হাত হয়তো ছোট, আমার একটু ছোট ডায়াল ভালো লাগছে। আমি এখন কিন্তু 4-5 বছর ঘড়ি ইউজ করার পরে, মানে শখের মধ্যে যখন ঘড়ির গেম একটা হালকা পাতলা আমার আছে, আমার এখন হালকা ঘড়ি, আন্ডারস্টেটেড ঘড়ি, এবং ধরেন কি বলবো যে মানে ছোট, মানে সিম্পল ডায়ালে ঘড়ি বেশি ভালো লাগে, রাদার দেন বড়। ধরেন আপনার ক্যাসিও আছে না, আপনার ক্যাসিওর কি আছে যে একটা লাইন আছে, এটা হচ্ছে আপনার এন্টাইসার না, একটা লাইন আছে, এটার মধ্যে আপনার ওদের ঘড়িগুলোর ডায়াল অনেক বড় বড়। তো আমি এটা আজকে পরে আসছি, এটাও মোটামুটি বড়। এটা হচ্ছে আপনার মানে একটা যে চিপ ঘড়ি, বাট আমি একটা ছোট ডায়াল পড়তে পছন্দ করি। তো এই জিনিসটা আমি জাস্ট এত কিছু বললাম এটা বোঝানোর জন্য যে এটার পলিশড, খুব সুন্দর পলিশড একটা ফিল আছে এটার মধ্যে, এবং যখন ওয়্যার করবেন এটার মধ্যে কোনো সিনথেটিক ইনগ্রেডিয়েন্টস মনে হবে না। বা একটা জিনিস হচ্ছে এটা কখনো এরকম মানে ফাটায় ফেলতেছে, অনেক সময় ডাস্টবিনের পাশ দিয়ে গেলে ফাটায় ফেলে, পাশ দিয়ে যখন যাবেন একটা নিঃশ্বাস নেবেন, মোটামুটি ধরেন আরও 1 মিনিট ওটা নাকে থাকবে, ওই ধরনের না। বাট এটা লংজিভিটি যথেষ্ট ভালো, প্রজেকশনও খুব ভালো, বাট খুবই প্রিমিয়াম ফিল দেয়। আমি বলবো রোজা রাবের যে কয়েকটা পারফিউম ট্রাই করছি, ওই টাইপের পারফিউমের কথা মনে করায় দেয়। তো এই পারফিউমটার আমি বলবো যে একটু ম্যাচিওর ক্রাউডদের জন্য ভালো, যারা অফিস করেন, হ্যাঁ, যারা আপনার ধরেন বলতে গেলে যে মানে প্রফেশনাল স্যুট টুট পরেন, ফর্মাল পরেন, ফর্মাল পারফিউম হিসেবে খুবই ভালো। টম ফোর্ড, রোজাডা, ওই টাইপের কোয়ালিটি পারফিউমের মধ্যে সিট্রাস আছে। আমার কাছে আমি নোটস ব্রেকডাউন পাই নাই, কোনো ওয়েবসাইটও দেয়নি, বাট ন্যাচারাল আর্থিনেসটার সাথে সিট্রাস লেমন একটা ফিল থাকে, এবং এইটার মধ্যে মানে হালকা গ্রিন একটা ফিল আসে, যেটা হচ্ছে আমার পর্দা যদি দেখতে পারেন, এরকম একটা কালার চিন্তা করেন, ইমাজিন করেন, এই কালারটা যদি কোনো স্মেল থাকতো, এই টাইপের স্মেল। এটার মধ্যে হয়তো হালকা পাতলা উড থাকতে পারে, বাট উডটা খুবই পলিশড। তো এই পারফিউমটা আমি বলবো যে খুবই প্রিমিয়াম, বাট প্রাইস হিসাবে যদি আমি বলে থাকি যে $100 মিনস $10,000, সেই হিসাবে প্রাইস আসলে কম। যদি কোয়ালিটি বিবেচনা করি, কোয়ালিটি থাকলে এগুলো যদি রোজাটা অন্যান্য হাউস থেকে হতো, এগুলোর দাম আপনার রাখতো $40-50,000। সো অ্যামেজিং ফ্রেগরেন্স, অ্যামেজিং বটল প্রেজেন্টেশন, আপনার ডেফিনেটলি চেক করবেন। এটার মধ্যে ট্যাঞ্জারিন বা অরেঞ্জের নোট থাকতে পারে, বাট খুবই সুন্দর একটা পলিশ ফ্রেগরেন্স, মানে একদম মানে থাকে না মাঝে মাঝে আপনার দেখবেন যে পার্লস, হ্যাঁ, যে আপনার মুক্তা বেচে অনেক সময় ফেক পার্লস হয়, আবার অরিজিনাল হয়, ডায়মন্ড হয়, আপনার ওই যে কাচের ডায়মন্ড হয় বাংলাদেশের মতো, আবার অনেক সময় হয় যে খুবই এক্সপেন্সিভ, বাট যে শেপটা কাটটার কারণে আপনার ডায়মন্ডের দাম বেশি হয়। এগুলো হচ্ছে খুবই স্মুথ, মানে একদম মানে পলিশড হাই ক্লাস কাইন্ড অফ পারফিউম। এগুলো আপনার মেবি স্যাম্পল নিয়ে ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে আপনারা ফুল বটল কমিট করতে পারেন। বাট আমি বলবো যে পারফিউমটা ডেফিনেটলি অফ মাই মানে বেস্ট, রিসেন্ট টাইম অফ দ্য বেস্ট পারফিউমস। আমি আহমেদ আল মাগরিবির যে হাইলাইনগুলো কথা বলি, যেমন বিন শায়েক আর এটার কোয়ালিটি
কাছাকাছি। ওকে, তো দুইটা কথা বলবো, এক্সট্রা কথা বলতে পছন্দ করি। তো এই দুইটা কথা নিয়ে আমি আলাদা একটু মানে এপিসোডই করতে যাচ্ছিলাম, যেহেতু আমার একটা জিনিস আপনাকে বলি, শেয়ার করি। আমার ইউটিউব করার পিছনে মানে ইউটিউবে এত কাজ বা এত ভিডিও বা এত ব্যস্ততা, চ্যানেল, মানে ইউটিউব ব্যক্তিত্ব হওয়ার পিছনে আমার একটা গোল ছিল। হ্যাঁ, একটা ছিল যে আমি ডেফিনেটলি মানে এটা আমার শখের জায়গা থেকে আমি কাজের জায়গা বানাবো, এটা ডেফিনেটলি ছিল। কিন্তু তার চেয়ে বেশি একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে আমি মানুষের কাছে আমার কথাগুলো, আমার অনেক কিছু শেয়ার করার আছে। আমি একটা সময় ছিল যে আমি বই লিখতে চাইতাম, যে আমার একটা বই লেখা হবে, আমি আমার জীবনে যা যা দেখছি, আমার মেমোরি নিয়ে একটা বই লিখবো, বা আমার জীবনে যা যা শিখছি, হ্যাঁ অনেক জায়গায় গেছি, তো এগুলো নিয়ে একটা বই লিখবো ভাবছিলাম। বাট আমার স্বপ্ন ছিল যে আমি সবসময় আমার কিছু জিনিস শেয়ার করতে, মানুষের সঙ্গে শেয়ার করবো, সেটা যেন প্ল্যাটফর্ম একটা পাই। তো আমার মধ্যে অনেকের মধ্যে বাতিক থাকে, আমার মধ্যে একটা বাতিক আছে। তো আমি চাইছিলাম যে আমার অনেক জিনিস মানে যেগুলো আমি শিখছি জীবনে, হয়তো আমি শেয়ার করলে, অথবা পারফিউম গেম নিয়ে যেগুলো যারা শিখছে এগুলো শেয়ার করলে হয়তো অনেকে উপকৃত হবেন বা আমারও ভালো লাগবে। তো আমি এই প্ল্যাটফর্মটা বানানোর পর আমার কাছে ভালো লাগে যে কথা বলতে পারি। অনেকে হয়তো দেখেন, আমার হয়তো ওরকম ভিউ নাই, কারণ বাংলা চ্যানেল আমার ওরকম সাবস্ক্রাইবার নাই। বাট আমি শেয়ার করি এই কারণে যে আমার থেকে হয়তো আপনি কিছু দুই একটা জিনিস শিখলেন। সবার কাছ থেকে কিছু সবার কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে। যেমন আপনার যে শত্রু, আপনি যাকে পছন্দ করেন না, যে আপনাকে দেখতে পারে না, যে আপনার চরম শত্রু, হ্যাঁ, যে আপনাকে হেট করে, তার থেকে আপনারা কিছু শিখতে পারেন। যাকে আপনি একদম পছন্দই করেন না, হ্যাঁ, যে ধরেন একজন চেহারা পছন্দই হয় না, তো সব মানুষের থেকে আল্লাহ এমন একটা জিনিস মানে মানুষের মধ্যে দিচ্ছেন যে মানুষের মধ্যে কিছু কিছু কোয়ালিটি থাকে। ধরেন কেউ আপনার শত্রু, কিন্তু সে আপনার একটা জিনিস শিখাইলো, ওই জিনিসটা আপনি আজীবন মনে রাখবেন। তো আমি আপনাদের তিনটা জিনিস শেয়ার করি। আমি ফার্স্ট জিনিস শেয়ার করি যে আপনারা এই ফ্রেগরেন্স কমিউনিটিতে খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি আস্তে আস্তে বলবো যাতে আপনাদের শুনতে অসুবিধা না হয় বা বুঝতে অসুবিধা না হয়। ফ্রেগরেন্স কমিউনিটিতে আমি 2016-তে আমরা 4 জন মিট করি, 4 জন না 5 জন, 4 জন মিট করি। আমাদের একটা মানে ফার্স্ট ফ্রেগকমের যে মিটিংটা হয়, আমাদের গ্রুপ শুরু হয় যখন, তখন আমি 2016 শেষের দিকে শীতকালের সময়, খুব সুন্দর শীত ছিল ওই সময়, শীতটা বেস্ট ছিল আমার। এই 16-র পরে এখন পর্যন্ত এরকম শীতকাল আর পাই নাই, মানে এরকম ঠান্ডাও পড়ে নাই জ্যাকেট পরার মতো। তো ওই সময় আমরা খুব সুন্দর একটা কমিউনিটি শুরু করছি, এবং আমাদের আরও অনেক মেম্বার আমাদের দেখে দেখে আসছেন, গ্রুপে জয়েন হয়েছেন। আমাদের যে আজকে একটা গ্রুপে 40,000 মেম্বার, অলমোস্ট একটাতে 20,000, একটাতে 10,000, 12,000, এই যে মেম্বার, এই মেম্বার আমাদের একদিনে হয় নাই। অনেকে বিভিন্ন জায়গা থেকে আমার চ্যানেল দেখে, কিংবা আমার কাজ দেখে, কিংবা ধরেন আমাকে রিভিউ দেখে, কিংবা ধরেন পার্সোনালি মিট করে, অথবা র্যান্ডম, আপনারা জানেন কীভাবে গ্রুপে জয়েন হয়েছেন। তো আমরা বিভিন্ন জায়গা থেকে একটা ইন্টারেস্টের জায়গায় আমরা এক জায়গায় হয়েছি, একত্রিত হয়েছি। এবং এটা শুরুর দিকে কমিউনিটি খুব ছোট ছিল, 2-3টা গ্রুপ ছিল। তো আমরা যখনই কারোর সাথে মিট হইতো, আমার খুব এক্সাইটেড হয়ে যেতাম যে পারফিউম। আমি আসলে একসময় বলছি আপনাদের, আমি একরকম ছিলাম, এখন আমি অন্যরকম। বাংলাদেশে আসলে ধাক্কা খাইতে খাইতে আসলে অনেকটা বদলাই গেছি। বাট এটা খুব ভালো একটা জিনিস হয় নাই, এটা আমি খুব প্রাউড না, বাট আমার কিছু করার নাই। আমি যদি এখন নাইভ একটা শব্দ আছে, আমি যদি এখন সবাইকে মানে মানে আগের মতো যদি থাকতাম, সবাইকে বিশ্বাস করো, সবাইকে ডাক দাও, সব মিলে চলি, এটা বাংলাদেশে করা খুব টাফ, বাংলাদেশকে ইউনাইট করা খুব টাফ। যেটা আমরা রিসেন্টলি দেখছি, যেটা হচ্ছে আমাদের অভ্যুত্থান যখন হইলো, আমাদের ছাত্র আন্দোলন, তখন আমরা আবার ইউনিটি দেখতে পাইছি, সবার সেলিব্রেশন দেখতে পাইছি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট নর্মালি আমাদের একত্রিত হওয়া হয় না। কারণটাকেই বলি, আমি কারো নাম মেনশন করতেছি না। আমরা যখন গ্রুপ শুরু করি, অনেকে এসে আমার সঙ্গে পরিচিত হয়েছেন, বাসার নিচে এসে ডিকেন নিতে আসতেন, আমি মানুষের সঙ্গে মিট করতাম, অনেকের সঙ্গে বসে আমি রেস্টুরেন্টে আড্ডা দিতাম মানুষের সঙ্গে। ধরেন ইটস নট অ্যাবাউট ট্রিট দিচ্ছে কে না দিচ্ছে এটা ব্যাপার না, বাট মানুষকে আমি প্রচুর সময় দিতাম, দেখা করতে আসলে দৌড়াই যেতাম, কেউ যদি বিজনেস আইডিয়া দিত আমি শুনতাম। বাট একটা সময় দেখলাম কি, মানুষের সঙ্গে যখন আপনি মিট করেন, একটা ভুল আমি করছি, সেটা হচ্ছে যে ধরেন 1-2 দিনের পরিচয় অনেকের সঙ্গে খুব আপনি দেখেন না যে ফ্রেন্ডস মানে কাউকে খুব ভালো লেগে যায়। ধরেন আমাদের ব্রাদারহুড, হ্যাঁ, তখন খুব ভালো লেগেছে, তাদের সঙ্গে প্রচুর গল্প করি, কথা বলি, এবং তাদের সঙ্গে অল্প দিনের পরিচয় অনেক কিছু শেয়ার করে ফেলি, যে পার্সোনাল লাইফে অনেক কিছু শেয়ার করে ফেলি, যেটা আসলে আমার শেয়ার করা উচিত না। হয়তো আপনি ভালো মানুষ, আপনি সরল মনের মানুষ, আপনি গড় করে কথা বলতে পছন্দ করেন আমার মতো, অনেক কিছু বলে ফেলবেন, কিন্তু এই মানুষগুলো দেখা গেল যে আসলে আপনার সাথে এরকম কিছু শেয়ার করতেছে না। তারা আপনার থেকে ঠিক ইনফরমেশন নিচ্ছে, আপনি যা সব কিছু আপনার সম্পর্কে তারা জানে, কই থাকেন, কি করেন, হ্যাঁ, কত টাকা আর্ন করেন, আপনার ফ্যামিলি, এবং তারা আপনার বিজনেস সম্পর্কে যেসব কত টাকা সেল হয় ভাই, এইসব আপনি সবই তাদের সাথে শেয়ার করবেন। কিন্তু একটা সময় দেখা গেল যে তারা আপনাকে একটা আইদার ইউজ করার জন্য ফ্রেন্ডশিপ হইতে করতে আসছে, অথবা আপনার থেকে ইনফরমেশন নিয়ে আপনার শত্রুর কাছে দিতে যাচ্ছে, অথবা তারা আপনার ফ্রেন্ডই না, তারা আপনাকে দেখতে পারে না, কিন্তু তারা আপনার সাথে দেখায় যে একটা মানে ব্রাদারহুড দেখায় এক জায়গায়, হেই জয়ের সাথে মিট করছি বা সামথিং লাইক দ্যাট। আসে না, অনেকে এটা করে। কিন্তু সবচেয়ে খারাপ যে জিনিসটা হয় যে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো গিয়ে এক জায়গায় তারা বেচে দেয়। এই অর্থে তারা গিয়ে যারা আপনার শত্রু তাদের কাছে গিয়ে বলে দেয় আপনার ধরেন একটা দুর্বল জায়গা আছে, হ্যাঁ, আপনি এই সময় আপনি এই জায়গায় বাজার করতে হবে, আপনার শত্রু জানে আপনাকে ধরেন ধরতে চায় বা কিছু, সে আপনাকে গিয়ে
ডিস্টার্ব করতে পারে, আপনার বাসায় অ্যাড্রেস দিয়ে দিতে পারে। তো বাসায় অ্যাড্রেস দিলে সে আপনার থ্রেট দিতে পারে। একটা সময় ছিল না আমাদের দুঃশাসন যখন ছিল, তখন কথায় কথায় মানুষকে উঠায় নিয়ে আসো, এই করো, ভয় দেখাও। আমার সাথেও এটা হয়েছে, আমাকে থ্রেট দেওয়া হয়েছিল মাল্টিপল টাইমস। তো আমি যে জিনিসটা শিখলাম যে কখনো অচেনা লোকের সাথে খুব বেশি কিছু শেয়ার করবেন না। সে যদি আপনাকে অনেক প্রশ্ন করে, কই থাকেন ভাই, কত টাকা কামান, আপনার ফ্যামিলি কে কে, মানুষকে কখনো বলবেন না। ভদ্রতা হইলেও বলবেন না, বিকজ মানুষ অচেনা অনেক, এটা একটা ডেঞ্জারাস একটা জগৎ আউট দেয়ার, এটা একটা ভার্চুয়াল জায়গা। এই কারণে আমি গ্রুপের সবার সাথে হ্যাঁ যোগাযোগ রাখি, কথা বলি, কিন্তু ওইভাবে বসে পরিচয় বা সবচেয়ে একটা খারাপ জিনিস হচ্ছে সময় নষ্ট হয়। সময় নষ্ট, এটা শুনতে খারাপ লাগবে আপনাদের, হ্যাঁ সময়ের দাম আছে। এখন ধরেন কেউ কেউ এসে আপনার হুদা কাজে প্রত্যেক দিন এসে বসে থাকবে, প্রত্যেক এসে স্নিফিং সেশন করি ভাই, এটা করি, সে আপনার থেকে কিছু কিনে না, আপনি ডিক্যান্সেল করেন, আপনার কোনো সাপোর্ট করে না, সে আপনার ফ্রেন্ড কিন্তু সে আপনার কোনো সাপোর্ট করে না, আপনার পেজ প্রমোট করে না, কিন্তু সে সবসময় দেখায় যে মানে সে আপনার ফ্রেন্ড, বাট সে সত্যি কথা বলতে আপনার কোনো সবসময় দেখবেন খোঁচাবে বা আপনাকে নিয়ে পচাবে। তো এই ধরনের মানুষ আপনার যখন সময় নষ্ট করে, আপনার এটা সময় তো নষ্ট হচ্ছে আপনার, মানে সময় কিন্তু একটা এমন জিনিস টাকা দিয়ে কেনা যায় না। আপনার টাকা আর্ন করতে পারবেন, শরীর স্বাস্থ্য চলে গেলে আবার আর্ন করতে পারবেন, বাট টাকা মানে সময় চলে গেলে আর পাবেন না। তো খুব বুঝে শুনে আমার সঙ্গে ইন্টারাক্ট করবেন, যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলবেন, এবং খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন। একটা জিনিস, সেকেন্ড জিনিস নিয়ে কথা বলি, সেটা খুব একটা খারাপ জিনিস, আমাদের পৃথিবীতে সব দেশেই হয়, শুধু আমার দেশের জন্য না। আমি একটা জিনিস নোটিস করি যে মানুষ এতই এখন সেলফিশ, আমরা সবাই সেলফিশ, একদম ক্লিয়ারলি বলে নিই, আমি নিজেও সেলফিশ, আপনিও সেলফিশ, সবাই সেলফিশ। আমাদের কারোর জন্য কারোর সময় নেই, এবং সবাই নিজের কাজ নিয়ে দৌড়াদৌড়ি, আমরা আমৃত্যু কাজের পিছনে দৌড়াচ্ছি টাকা বাড়ানোর জন্য। আমরা কনস্ট্যান্ট একদম গাধার মতো, ঘোড়ার মতো দৌড়াচ্ছি, আমাদের র্যাট রেস যেটা বলে। আমরা কিন্তু কখনো ব্রেক নিচ্ছি না, নিজেদের ওয়েলবিং দেখতেছি না। উইকেন্ডে আমরা কী করি, ঘুমাই, কেউ হাঁটতে যাই না। তো মানে আমাদের খাওয়া দাওয়া, মানে সব দেখেন শরীরের অবস্থা খারাপ, কারো ডায়াবেটিস, কারো ওভারওয়েট, বিপি, আমার অনেক সমস্যা। আমি চেষ্টা করছিলাম একটা সময় ম্যানেজ করার জন্য, বাট আমি এখন আর এক্সারসাইজ করতে পারি না, হাঁটতে পারি না আগের মতো। তো যে জিনিসটা বলতে যাই, যে আমরা অনেকে আছি যে জীবন কিন্তু খুবই অল্প সময়ের, হ্যাঁ জীবন খুবই 2 দিনের। পারফিউম, গেম টেম, এগুলো তো একটা শখের বিষয় আছে, বাট এগুলো আসলে খুবই ছোট। খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে দ্য ভ্যালিউ অফ লাইফ, এটা আমাদের বুঝতে হবে। আমি কয়দিন আগে একটা ভিডিও করে বলছিলাম যে আমাদের দেশে জীবনের মূল্য এতই কম, একটা ছেলেকে পিটায় মেরে ফেললো, খাইতে খাইতে মেরে ফেললো, এরকম আমাদের দেশে এটা প্রথম হয় নাই। এবং আমি এগুলো এখন দেখলে আর বিস্মিত হই না। সবচেয়ে খারাপ সাইড হচ্ছে এটা, বিদেশে হইলে এগুলো মানুষ চিন্তা করতে পারে না, কেউ কারো গায়ে হাত তুলছে, এটা বিশাল ভাইরাল ভিডিও হয়ে যায়, কেউ ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। বাংলাদেশে এগুলো হাজার হাজার লোক মেরে ফেলতেছে, মরে যাচ্ছে, মানে মানে এটা কি, মানে মানুষ বেশি বলে কি জীবনে কোনো দাম নাই? কিন্তু আপনারা দেখবেন যে একটা মানুষ মারা যাওয়ার পরে আমরা অনেক সময় উহু আহা মানুষটা খুব ভালো ছিল না ভাই, খুব মিস করবো। একদম এক্সাম্পল দিই, ধরেন আমাদের ধরেন একটু স্টারদের নিয়ে কথা বলি। আমাদের চাইম একটা ব্যান্ড আছে, সেটার নাম আপনারা জানবেন অবশ্যই, খালিদ ভাই চাইমের, এবং উনি অনেক মানে কালজয়ী গান গেয়ে গেছেন। হ্যাঁ, হয়নি যাবার বেলা, সরলতার প্রতিমা। খালিদ ভাই হচ্ছে আমাদের ছোটবেলার মানে হিরো, মানে আমরা ওনাদের গান শুনে বড় হয়েছি। হ্যাঁ, কালো মাইয়া কালো বইলা, অনেক গান আছে। হ্যাঁ, তো নীরা, তো উনি একজন শিল্পী। আরও অনেক শিল্পী আছে বাংলাদেশে, বিপ্লব, প্রমিথিউসে বিপ্লব ভাই ছিলেন। তো ওনারা অভিমান করে দেশ থেকে চলে গেছিলেন, কী কারণে অভিমান আমি জানি না। ওনার একটা গানে ছিল, কোনো কারণে ফেরানো গেল না তাকে। অভিমানটা হচ্ছে এরকম যে মানুষ জীবিত থাকতে মানুষের মূল্যায়ন করে না, তার যে সম্মানটা প্রাপ্য, তার যে সম্মান প্রাপ্য, সেটা মানুষ তাকে দেয় না। আপনারা খুব ভালো করে চিন্তা করে দেখবেন, না শুধু স্টারদের কথা বলছেন, সাধারণ মানুষ, আপনার আশেপাশে যারা আছে, আপনি নিজের কথা চিন্তা করেন, মানুষ কি আপনাকে মূল্যায়ন করে যতটুকু আপনি ডিজার্ভ করেন? আপনি অনেকের জন্য অনেক কাজ করেন, আপনি কমিউনিটি কাজ করেন, কিন্তু আপনার রেকগনিশন কিন্তু কখনো পান না। আপনি যেটা আপনার প্রাপ্য, হ্যাঁ আপনি অনেক কষ্ট করছেন একটা কোম্পানিতে, আপনি 10 বছর এখানে সময় দিয়েছেন, কিন্তু আপনার কোনো বেতন বাড়ে নাই, আপনি সেই পদ যেটা সেটা পান নাই। যারা 5 আটে তারা পেয়ে গেছে। মানুষ যখন মারা যায়, এরপরে তাদেরকে ট্যাগ করে, আহা মানুষটা বড় ভালো লোক ছিল, মানুষকে খুব মিস করি। হ্যাঁ, এই দেখবেন আয়ুব বাচ্চু, আমাদের বড় একজন লেজেন্ড, উনি যখন মারা যান তার আগে কিন্তু একজন শিল্পী ছিল, মানে সোকল, আমি তাকে একসময় রেসপেক্ট করতে, এখন করি না, অর্থহীনের সুমন। এটা আপনারা অনেকে পছন্দ করতে পারেন, হি ইজ এ বিগ বেসিস্ট এবং ভালো গান লেখে, গান কোনো সময় ট্যালেন্টেড, বাট উনি বাচ্চু ভাইকে নিয়ে খুব খারাপ কথা বলছিল। আরেকজন লোক ছিল পেপার রাইমের, এনার নাম ছিল হচ্ছে আনন্দ কবির অভিকদার সঙ্গে পরিচয় মালয়েশিয়ায়। উনি খুবই ট্যালেন্টেড একজন ড্রামার, প্লাস ক্যামেরা নিয়ে ছবি তুলেন ভালো ভালো, বাট উনিও মানে খুব বাজে বাজে কমেন্ট করছিল, পক্কাত হয়ে গেছে বা সামথিং। তো এই যে মানুষকে আপনি মারা যাওয়ার আগে এবং পরে অসম্মান করলেন, আপনি যত সরি বলেন, যাই বলেন, যত ভিডিও বানান, ট্রিবিউট দেন, এটার কোনো ক্ষমা হবে না, বিকজ আপনি অ্যাকচুয়ালি মন থেকে ক্ষমা চান নাই। আমি অর্থনীতি সুমনকে কখনো ক্ষমা চেতে দেখি নাই, যে বাচ্চু ভাই বলছে ভালো লোক এটা ওইটা, বাট তার মনের মধ্যে কিছু খারাপ
মানে একটা ছিল যে মানে সে তাকে নিজেকে সুপিরিয়র ভাবতো বা সামথিং লাইক দ্যাট। তো মানুষ মারা যাওয়ার পরে মূল্যায়ন করাচ্ছে, মানুষ যখন জীবিত থাকে ওই সময় মানুষকে সম্মান দিতে আমাদের দেওয়া উচিত। সেটা হলে কি একটা মানুষ ফিল করবে যে না আমাকে মানুষ রেকগনাইজ করছে। মারা যাওয়ার পরে হয়তো হ্যাঁ আপনি সেই তার সোয়াবটা সে পাবে হ্যাঁ আফটার লাইফে, কিন্তু তার এই পৃথিবীর জীবদ্দশায় একটা ছোট সময় আমরা কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, মানুষের সম্মান, ভালোবাসা, রেকগনিশন। আপনার ভালো কাজের জন্য আপনি রেকগনাইজড হন, আপনি আরও মোটিভেটেড হবেন যে আপনি ফিল করবেন না আলহামদুলিল্লাহ মারা যাওয়ার আগে ভালো লাগছে, হ্যাঁ আমি যা যা পাওয়ার পাইছি। বাট আপনি যদি মূল্যায়ন না হয় আপনি অনেক কষ্ট নিয়ে যাবেন। তো এটা শিল্পীদের কথা বললাম, সাধারণ মানুষের বেলাও চিন্তা করবেন যে আপনার আশেপাশের মানুষকে আপনার আসলে মূল্যায়ন করছেন যারা আসলে ডিজার্ভ করে, হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন। আর লাস্ট একটা কথা, সেটা হচ্ছে যে আমরা আমাদের লুকস বয়স নিয়ে খুব চিন্তিত। হ্যাঁ অনেকে বলেন যে ভাই আমি তো মানে অনেক মেয়েদের মধ্যে এটা বেশি যে মেকআপ দিয়ে যেভাবে অপারেশন করে যৌবন ধরে রাখতে চাওয়ার একটা ব্যাপার। হ্যাঁ তো যৌবন আসলে কি ভাই, আপনি সময় যত যাবে আপনি কি বয়স ধরে রাখতে পারবেন? জীবন যেমন জন্ম সত্যি, মৃত্যুও সত্যি। আপনার দুটার মাঝখানে যা আছে সেটা হচ্ছে আপনার জীবন, তাই না? তো এই জীবনটা হচ্ছে খুবই আনসার্টেন, খুব ছোট। অল্প একটা সময় যদি ন্যাচারালি বাঁচেন 60-70 বছর বাঁচবেন, যদি আলহামদুলিল্লাহ খুব ভালো ইয়ে থাকে 100 বছর বাঁচবেন। নিয়ত যদি মানে আপনার হায়াত মৌত থাকে তো হায়াত যদি থাকে। বাট এর মধ্যে আমরা কত চেষ্টা করি বয়স কমায় লেখার জন্য। হ্যাঁ আমরা ম্যাট্রিক আমরা জন্মসাল কম দেই, বয়স 3 বছর কমায় দেই। তারপর বিভিন্ন জায়গায় মেয়েরা গেলে বলে বয়স জিজ্ঞেস করবেন না, অথবা আমার এই যে ফিলার দিয়ে চেহারা একদম টান টান হয়ে আছে, সুন্দর দেখাচ্ছে। আপনি যত কিছুই করেন, হ্যাঁ একজন অ্যাক্ট্রেস আছে রুনা খান, মোস্ট প্রবাবলি উনি সিসিমপুরে বোধহয় অ্যাক্টিং করতো। একটু এক্সাম্পল দিই কারণ এগুলো দেখে আমি বদার্ড খুব। হ্যাঁ তো তার জীবনে আমার কোনো সমস্যা নেই, সে কীভাবে জীবনযাপন করবে, সে কীভাবে আর্ন করবে, এটা আমি তার খাইও না পড়িও না, সে আমার খায় না পড়ে না। বাট তারা একটা ন্যাশনাল আইকনের মতো যে আমরা তাদেরকে সম্মান করি, তাদের নাটক দেখি, তাদেরকে চিনি, সবাই দেশে সবাই তাদেরকে চিনি। তো মহিলা খুবই সিম্পল এবং খুবই ভালো অ্যাক্ট্রেস ছিলেন এবং তার পার্সোনালিটি খুব ভালো ছিল। মায়ের ক্যারেক্টার প্লে করতো, বড় বোনের ক্যারেক্টার। হঠাৎ করে উনি ওয়েট কমায়, ভালো কথা উনি ইয়াং হওয়ার চেষ্টা করছে, বাট একই সঙ্গে ওয়েট কমানোর সাথে সাথে জামার ওনার পরিমাণও কমে যেতে শুরু করছে। এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের সব পুরো ওয়ার্ল্ডেই যত জামা কমাবেন তত আপনার কদর বেশি। হ্যাঁ তো ছেলেদের বিষয়টা সত্যি না, ছেলেরা যতই কাপড় খুব বারাক কমাক ছেলেদের কোনো মূল্যায়ন নেই। আপনি যখন বাসা খুঁজতে যাবেন ব্যাচেলাররা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ধরেন অবহেলিত। যেখানে যাবেন চাকরির ক্ষেত্রে তোমার যোগ্যতা কি, তোমার ব্যাকগ্রাউন্ডকে, তোমার চাচা মামা কি আছে বলো, হয়তো একটা সুন্দর মেয়ে হলে চাকরি তার হয়ে যায়, এটা অনেক সময় হয়। তো আমি আসলে একটা জিনিস বলতে চাই যে এই রুনা খানের মতো যে মানে এক্সাম্পলটা যে আপনি দেখালেন আপনি খুবই আবেদনময়ী, হ্যাঁ কিন্তু আপনার আসলে মানে এইটা দেখাই আপনার জীবিকা নির্বাহ করতে হয়। আপনি খুব ভালো করে চিন্তা করেছেন, আপনি আবার সম্মানও চান যে আপনি এক্সপোজ করবেন নিজেকে, আপনি নিজেকে ইয়াং বানানোর চেষ্টা করবেন, আবেদনময়ী বানানোর চেষ্টা করবেন, কিন্তু আপনি আলটিমেটলি রং রানে আপনাকে মানুষ কেন পছন্দ করতেছে? আপনার কিন্তু চরিত্রের জন্য পছন্দ করছেন, আপনার পছন্দ করছে আপনার ওই কাজগুলোর জন্য। ঠিক আছে, এখন যদি আমি যেমন রিভিউ করি, আমি যদি এখন অনেকে বলেন যে আপনি এডিট করেন, ফ্ল্যাশি করেন, জেরেমির মতো মেয়ে আনেন, এটা আনেন, এগুলো হচ্ছে সব মিথ্যা, এগুলো সব ভাওতা। এখন আপনার পারফিউম যদি আমি তো দেখছি শুরুতে এগুলো বুঝতাম না, 16-17 দিকে বুঝতাম না, বাট এই যে মেয়ে নিয়ে এসে কমপ্লিমেন্টেড, হ্যাঁ সেক্সিয়াস, এটা এই পারফিউম লাগাইলে তুমি গার্লফ্রেন্ড পাওয়া যাবা, এগুলো সব মিথ্যা কথা। এখন আমাদের জীবনে এই জিনিসটা মনে রাখতে হবে, বয়স যত যাবে আমরা মিথ্যা কথা যেন কম বলি, আমাদের শিখতে হবে যে আমরা ভুল যেন কম করি, কারণ সময় কিন্তু ঘনায় আসছে, সময় খুব কাছে। আপনি যদি মানে এইভাবেই মানে আপনার লুকস, এই বাহ্যিক এবং পৃথিবীর সব এই যে ম্যাটেরিয়াল জিনিসের দিকে বেশি খেয়াল করেন, আপনি কিন্তু একটা সময় দেখবেন যে মনের মধ্যে আপনার একটা জিনিস আসবে যে মানে ফিল হবে, সেটা হচ্ছে যে আমি আসলে মানে মনের দিক দিয়ে আসলে কত সুন্দর হতে পারছি বা কত মানে ভালো কাজ করে যেতে পারছি। তো এই বাহ্যিক সৌন্দর্য বর্ধন করে কোনো লাভ নাই। আমাদের হাজার হাজার কাপড়, দামি স্যুট এইসব দেখায় আমাদের, হ্যাঁ হতে পারে, বাট একটা সময় দেখেন যত বড় লোকই হন আপনার যেখান থেকে আসেন সে ফেরত যেতে হবে, রাইট? তো আমাদের জীবন একটাই। তো আমি এই কথাগুলো কখনো কমার্শিয়াল পারপাসের জন্য ভিডিওতে বলি না। আমি চাই যে মানুষ আমার কথা শুনে কিছু হলেও চিন্তা করুক। 5জন মানুষ যদি চিন্তা ভাবনা বদলায়, আপনি দেখেন আপনার কিন্তু এই সৌন্দর্য বর্ধন করা আছে। যেমন আমরা অনেক কিছু টাকা দিয়ে কিনি মানুষের কাছে আমরা অ্যাপ্রিসিয়েটেড হওয়ার জন্য, এই জিনিসগুলো আমাদের দরকার নাই। আমরা এক্সট্রা অনেক কিছু কিনি, আমি নিজেও কিনি, ওয়েস্ট করি, বাট আমি চেষ্টা করি খাওয়া ওয়েস্ট না করতে। আমি কোনোদিন খাওয়া ওয়েস্ট করি না, ফুড ড্রিঙ্কস আমি কখনো শেষ না করে ফেলে দিই না। মাঝে মাঝে মনে হয় খাইতে পারি না, একদম শেষ বেশি নিয়ে নিচ্ছি, ডিফারেন্ট জিনিস, বাট খাবো না জেনেও আমি কিনি, বিকজ আমার অভ্যাস যে শো অফ করবো, এটা আমি করি না। বাট খাওয়া দাওয়া আমি পছন্দ করি। বাট ধরেন একটা জিনিস আপনার দরকার নাই, আপনি কিনলেন এবং আপনি ধরেন আপনার 5টা গাড়ি, আপনার গাড়ি 5টা দরকার নাই। আপনার যদি 5টা গাড়ি দরকার না থাকে, মানুষকে দেখানোর জন্য আপনি কিনছেন, আপনি যখন
আল্লাহর কাছে চলে যাবেন আবার, হ্যাঁ, ফেরত চলে যাবেন। আপনার গাড়িগুলো আপনার সাথে যাবে না। সালমানের রহমান অনেক দামি দামি গাড়ি ছিল, কত বিশাল তার পাওয়ারফুল লোক, তার কত টাকা। এখন দেখেন গাড়িগুলো জ্বালাই দিছে, জেলের মধ্যে পড়ে আছে, মানে একেবারে কিচ্ছু নাই, জিরো। হ্যাঁ, তো সাধারণ মানুষের উপর টর্চার করবেন না, সাধারণ মানুষের হক খাবেন না, পারলে মানুষের সাহায্য করেন, কারণ মানুষে যদি দোয়াটা পান এটা সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, আমি অত রিলিজিয়াস মানুষ না, বাট আমি মন থেকে বিশ্বাস করি যে মানুষের ক্ষতি করলে আসলে কোনো জীবনে সুখী হওয়া যায় না, সাকসেসফুল হওয়া যায় না। তো এই কটা জিনিস একটু মাথায় রাখবেন যে আপনারা যে বয়সেরই হন আপনারা মানুষকে সম্মান করবেন, কারণ মানুষের সম্মান যদি আপনি মানে মানে মানুষকে যদি মনে কষ্ট দেন, এই জিনিসটা ফিরে নেওয়া খুব কঠিন। আর যদি ভুল বুঝতে পারেন, কাউকে কখনো অপমান করছেন বা খারাপ কথা বলছেন, যদি আপনার মনে হয় যে সরি বলা দরকার, সরি বলে মিটমাট করে ফেললে কিন্তু ভাই আপনিও ফ্রি হয়ে গেলেন, ও আপনাকে ক্ষমা করে দিল, জিনিসটা সলভ হয়ে গেল। ঠিক আছে? তো আমরা যেন সবসময় ঋণ না রাখি, মানুষের সঙ্গে যদি খারাপ আচরণ করি, যদি মনে হয় আমার দোষ ছিল, আমরা গিয়ে ক্ষমা চাই এবং আমরা মিটমাট করে ফেলি, আমাদের জীবনে আগায় যাওয়ার জন্য অনেক সুবিধা হবে। এবং সবসময় টাকাই সব সলিউশন না, যদি অনেক ইম্পর্টেন্ট টাকা পয়সা, বাট টাকা ছাড়াও হ্যাঁ জীবনে মানে সুখ অনেক জিনিসের উপর ডিপেন্ড করে, আপনি সুখী হবেন কি হবেন না। আপনার যদি জীবন সারাক্ষণ টেনশন থাকে, হ্যাঁ সারাক্ষণ ভয় থাকে, সারাক্ষণ ধরেন আপনি 2 নম্বরই করেন, এই ভয় নিয়ে বেঁচে এত টাকা বানায় কোনো লাভ নাই। তো টাকা পয়সা দরকার আছে, বাট একই সঙ্গে আমরা একটু মানে এই জিনিসগুলো একটু হালকা মাথায় রাখি, যে গর্ব তো না করি, আমাদের আসলে গর্ব করার কিছু নাই। আমরা যত সুন্দরী হই দেখতে, আমরা যত বড় লোক হই, পাওয়ারফুল হই, এগুলো সাময়িক। হ্যাঁ, এটা আজকে আছে কালকে নাই, বাট আমাদের ভালো কাজগুলো, ডিডগুলো থেকে যাবে। সব ভালো থাকেন, কথা হবে। এবং পারফিউম গেমে সবসময় বলবো যে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে পারফিউম কিনেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করেন। এবং সবাইকে ধরেন যে যেটা ইউজ করছো তাকে কখনো জোর খাটাতে যান না যে ভাই এইটা ইউজ করছো সেটা ভালো না, এটা ভালো লাগে না আমার, তুই অন্য কিছু ইউজ কর। মানুষের কখনো চাপায় দেওয়া দরকার নাই। আমরা সবসময় অন্যকে রেসপেক্ট করবো এবং আমরা এক্সপেক্ট করবো যে মানুষ আমাদের জন্য রেসপেক্ট করে। সব ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।